আসসালামু আলাইকুম। শুরু করছি সিকেন্দার শাহ উপন্যাস পর্ব ১৯। সন্ধ্যা নেমে এখন বাজে 7:30। চারদিকে মানুষের পাখপাখালি কোলাহল নেমে গিয়ে বিরাজ করছে এক নীরব নিস্তব্ধতা। একাধারে ডেকে যাচ্ছে ঝিঝি পোকা, মাঝে মধ্যে দু একটা ডাহুক পাখি নদীর পাড় থেকে ডেকে উঠছে। মুনতাহা কপি চালিয়ে মাদুরির উপর বসে আছে। সামনে নিচু টেবিলে বই খাতা কলম পেন্সিল স্কেল। কিছুটা দূরে বিড়ালছানাটা ঘুমাচ্ছে। মুনতাহা অ্যাসাইনমেন্ট করতে করতে এক ফাঁকে তাকায় বিড়ালটার দিকে। বাহিরে ঠান্ডা বাতাস, জানালা খোলা থাকায় রুম জুড়ে শীতলতায় ভরপুর। বিড়ালটা কুকড়ে আসছে বলে একটা শাল জড়িয়ে দেয়। তারপর লেখায় মনোযোগ দিতেই সদর দরজায় করাঘাতে ঠক ঠক শব্দ ভেসে আসে। মুনতাহা ওড়না দিয়ে শরীর ভালোভাবে ঢেকে কপিটা হাতে নিয়ে রুম থেকে বের হয়ে দরজার সামনে দাঁড়ায়। মৃদুস্বরে বলে, আসসালামু আলাইকুম। কে? ওপাশ থেকে সিকেন্দার ঝালামের জবাব দিয়ে বলে ওঠে, আমি, খুলুন। মুনতাহা স্বস্তির নিঃশ্বাস ফেলে দরজাটা খুলতেই কপির আলোয় সিকেন্দারের মুখটা নূরের মতো জলজল করে ওঠে। ঠোঁটের কোণে লেগে আছে মৃদু হাসি। লোকটা ভেতরে ঢুকতেই মুনতাহাকে কাছে টেনে কপালে হাতে চুমু খায়। হালচাল জিজ্ঞেস করে। মুনতাহা জবাব দেয়। তারপর হুট করে মুনতাহার নজরে এলো সিকেন্দারের হাতে থাকা বড় বক্সটার দিকে। মুনতাহা কৌতূহলী হয়। সিকেন্দার দরজা লাগিয়ে দিয়ে মুনতাহাকে নিয়ে রুমের ভেতরে আসে। তারপর কলপারে ফ্রেশ হতে গেল। ফ্রেশ হয়ে রুমে এসে দেখে মুনতাহা সেই বক্সটার পাশে বসে বারবার লেখার ফাঁকে ফাঁকে সেদিকে তাকায়। সিকেন্দার ভেজা গামছা দিয়ে মুছতে মুছতে এগিয়ে আসে। বলে, শুধু তাকিয়ে থাকলেই কি হবে? খুলে দেখুন। মুনতাহা তাকায় তার দিকে, দ্বিধা নিয়ে বলে, আমি খুলবো? কার এটা? কি আছে এতে? আপনার। সিকেন্দার গামছাটা শুকাতে দিয়ে মুনতাহার পাশে বসে বলল, এটা আপনার, খুলে দেখুন। কথাটা শেষ করে বক্সটা এগিয়ে দেয়। মুনতাহা দূরে দূরে বুকে বক্সটা হাতে নিয়ে দেখে, বেশ ভারী। কি আছে এটায়? সে বক্সের উপর থাকা কাগজটা টেনে খুলতেই দেখতে পায় একটা ল্যাপটপের বক্স আর একটি ফোনের বক্স। মুনতাহা সিকেন্দারের মুখের দিকে অবাক পানে তাকায়। সিকেন্দার সেই দৃষ্টির দিকে তাকিয়ে বলে, আপনার জন্য নিয়ে এসেছি আজ শহরের দিকটার থেকে। খুব দামি বা ভালো কিছু আনতে পারিনি, তবে বছর খানিক অনায়াসে চালাতে পারবেন। আশা করছি এর আগেই আপনাকে ম্যাকবুক আর দামি ফোন ল্যাপটপ কিনে দিতে সক্ষম হব, ইনশাল্লাহ। ল্যাপটপ ফোন আনার কি দরকার ছিল? আমি কি বলেছি আমার এসব লাগবে? বলিনি তো। তাহলে না জানি কত টাকা খরচা হয়েছে। আপনি মুখ ফুটে কিছু বলবেন, তারপর সেই জিনিস এনে আপনাকে দেব। সেই রকম লোক কি আমি? আমার চোখ আছে, মস্তিষ্ক আছে। সেই মস্তিষ্কের জ্ঞান বলতেও কিছু একটা আছে। সেই মস্তিষ্ক, জ্ঞান আর চোখ তার স্ত্রীর চাহিদা, সমস্যা সব কিছু বোঝে। তার স্ত্রীর মুখ ফুটে বলার অপেক্ষা করে না। আর খরচের বিষয় আপনি কেন বলছেন? আমার স্ত্রী পড়াশোনা করার জন্য ফোন ল্যাপটপ লাগবে, আমি এনেছি, ব্যাস। সেটা 1 টাকার হোক আর কোটি টাকারই হোক, সেটা ফ্যাক্ট নয়। বলুন কত টাকা খরচা করলেন? আবারও সেই কথা? আমি জানতে চাই। 60,000। মুনতাহা চমকে ওঠে। এত টাকা কোথা থেকে জোগাড় করলেন আপনি? সিকেন্দার স্বাভাবিক গলায় বলে, ওষুধ দেওয়ার পর যে ধান বাকি ছিল সেসব বিক্রি করে দিয়েছে। আর কিছু টাকা ছিল নাদিমের অ্যাকাউন্টের রয়্যালিটির, সেগুলোই তুলেছে। মুনতাহা কিছুক্ষণ নিশ্চুপ হয়ে রয়। আল্লাহ বলেছেন, আর ফসল কাটার দিনে তার হক দিয়ে দিও, সূরা আনআম। অর্থাৎ আল্লাহ যে সম্পদ দিয়েছেন তার মধ্যে অভাগীরও হক আছে। তাই ফসল ঘরে তোলার আগেই সেই হক আদায় করাটা সকলের দায়িত্ব। ফসল যদি প্রাকৃতিক পানি, বৃষ্টি কিংবা নদীর পানিতে হয় তাহলে 1/10, আর কষ্ট করে খরচ করে সেচ দিতে হলে 1/20। সিকেন্দারের ক্ষেতের ক্ষেত্রে আল্লাহ হক হিসেবে 1/10ই দিয়েছে। সালমান মির্জা সিকেন্দার আর মুনতাহার ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করে দেওয়ার পর সিকেন্দার আর ঝুঁকি নিতে চায়নি নিজের অ্যাকাউন্টে টাকা রাখার। নাদিমের ব্যাংক অ্যাকাউন্ট ও কার্ড ব্যবহার করেছে সিকেন্দার। নাদিমের নিজের তেমন প্রয়োজন পড়ে না বলে সেও আপত্তি করেনি। মুনতাহার কান্না পেয়ে যায়। এই লোকটা এত ভালো কেন? কেন একটা মানুষ এত ভালো হতে হবে? একটু অভাব বুঝতে দেয়নি মুনতাহাকে সিকেন্দার বিয়ের পর থেকে আজ পর্যন্ত। অথচ সিকেন্দার কতই না কষ্ট করে তার সুখের জন্য। মুনতাহা সিকেন্দারকে জড়িয়ে ধরে ডুকরে কেঁদে ওঠে। কাঁদতে কাঁদতে বলে,
আমার নিজেকে খুব স্বার্থপর লাগে। আপনি দয়া করে আমাকে এত বিলাসিতা দেবেন না। আমার জন্য আপনাকে দিনরাত এত কষ্ট করতে দেখে আমার খুব অপরাধী মনে হয় নিজেকে। আপনি নিজেকে নিয়ে একটু ভাবুন, শুধু আমাকে নিয়ে ভাবলে হবে? সিকান্দার হেসে ফেলে স্ত্রীর অভিযোগের সুরে বলা কথা শুনে। মাথায় আদরে হাত বুলিয়ে বলে, সামান্য বিষয় নিয়ে কেউ এভাবে কাঁদে? আমি আপনাকে পৃথিবীর সব সুখ, সব বিলাসিতা দিতে চাই। আমি চাই আপনার কোনো কষ্ট না হোক। জানি না কতটা পারবো, তবে আমার চেষ্টা সর্বদা সচল থাকবে। স্ত্রী হচ্ছে ভালোবাসার জিনিস, আদরের জিনিস। দুঃখ, কষ্ট, ঝড়, আপদ বিপদ থেকে সর্বদা আগলে রাখার জিনিস। একজন গায়রত পুরুষের দায়িত্ব এটা, আর আমি আমার দায়িত্বে অবহেলা করার মতো মানুষ নই। মন্দা চোখ মুছে বলতে লাগে, কিন্তু আপনারও তো কষ্ট হয়। সিকান্দার মৃদু হেসে বলে, আপনার মুখের হাসি দেখলে সেই কষ্ট আর কষ্ট বলে মনে হয় না। মন্দা কিছু বলল না। সিকান্দার তার মাথাটা নিজের বুকের কাছে টেনে নিয়ে এসে আবার বলে, জীবনে ঝড়, তুফান, দুঃখ, কষ্ট আসবেই। সুখ যেমন দীর্ঘস্থায়ী নয়, তেমনি দুঃখ দীর্ঘস্থায়ী নয়। মানুষ শুধু ঝড়ের সময় ধৈর্য ধরতে হয়। আর আমরা জানি আল্লাহ কোনো কষ্টই চিরস্থায়ী করে দেন না। সুখ দুঃখ মিলেই তো জীবন। মন, দুনিয়াটা পরীক্ষা ক্ষেত্র। প্রতিটা পদে পদে আমাদের পরীক্ষা দিতে হবে। রব আমাদের পরীক্ষা নেবেন, মনে রাখবেন। রব যাকে বেশি ভালোবাসে তাকেই বেশি পরীক্ষায় ফেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, মহান পুরস্কারের সঙ্গে বড় পরীক্ষাও আসে। আর আল্লাহ যখন কোনো সম্প্রদায়কে ভালোবাসে তখন তিনি তাদের পরীক্ষা করে। জামে আত তিরমিজি 1396। একটা কথা মনে রাখবেন মুনতাহা, আমি আপনাকে কিছু দিচ্ছি বলে আপনি আমার কাছে ঋণী নন। স্বামী হিসেবে আমার সামর্থ্যের মধ্যে আপনার প্রয়োজন পূরণ করা আমার আনন্দ। আর আপনি আমার জীবনে যেটুকু শান্তি এনে দিয়েছেন তার কাছে এই 60,000 টাকা কিছুই না। মুনতাহা নিচু গলায় বলে, আপনার জন্য আমি কি করেছি? সিকান্দার বিন্দুমাত্র দেরি না করে বলে, আমার জন্য দোয়া করেছেন। রোজ নামাজ শেষে আমার জন্য দোয়া করেন। একজন মানুষের জন্য আরেকজন মানুষের এই আত্মিক দোয়াটাই সবচেয়ে বড় উপহার। আনন্দের আর কিছুই নেই। কথাটা বলে সিকান্দার ল্যাপটপের বক্স তুলে দেয় মুনতাহার সামনে। বলল, এবার কান্না বন্ধ করুন, পড়ালেখা করুন। আর আপনি কি করবেন? সিকান্দার হেসে বলল, আমি আপনার পাশে বসে থাকব। আপনি পড়বেন, আমি দেখব। আমার পড়া দেখার কি আছে? অনেক কিছু আছে। আপনি যখন পড়তে পড়তে বিরক্ত হয়ে ভ্রু কুঁচকাবেন সেইটা দেখব। যখন কোনো কঠিন প্রশ্নের উত্তর বের করতে পারবেন না তখন রাগান্বিত হবেন, সেইটা দেখব। আর যখন পড়তে পড়তে ঘুমিয়ে পড়বেন তখন বই সরিয়ে আপনাকে কোলে নিয়ে রুমে চলে যাব। মুনতাহা এবার লজ্জায় মুখ নিচু করে ফেলে। সিকান্দার মুচকি হেসে বলে ওঠে, আর হ্যাঁ, কাল থেকে পড়াশোনার জন্য নিয়ম করে নেবেন। সংসারের চিন্তা আমার, আপনার কাজ জ্ঞান অর্জন করা। মুনতাহা ধীরে ধীরে মাথা নাড়ায়। মাঝরাত অবধি অ্যাসাইনমেন্ট করে মুনতাহা। তারপর একসময় ঘুমের কোলে ঢলে পড়লে সিকান্দার দু হাতে শূন্যে তুলে তাকে রুমে নিয়ে আসে। বাসার ঘরে পড়ে রইল ল্যাপটপ, ফোন, খাতা, কলম আর মুনতাহার সতীন বিড়াল ছানাটা। ভাগ্যিস সে জাগেনি। প্রতাপ চেয়ারম্যান বাড়িতে পা রাখার পরপরই চেয়ারম্যান বাড়ি যেন মুখরিত হয়ে ওঠে। তার আপ্যায়নে হুলস্থুল বেঁধে যায়। প্রতাপের এসব বিরক্ত লাগে। সেজন্য সব কিছুকে উপেক্ষা করে তার জন্য বরাদ্দকৃত রুমে চলে আসে। বিনোদিনী বাহিরে বের হয়নি প্রতাপ আসার খবর শুনেও। সে রুমেই ছিল। তার কোনো আগ্রহ নেই চেয়ারম্যান বাড়িতে কে এসেছে, কে চলে গেছে, কি হচ্ছে না হচ্ছে সেসব নিয়ে। সিকান্দার নাকি খাজনা দিতে অস্বীকার জানিয়েছে। তার সাথে সাথে গ্রামের লোকরাও জানিয়েছে। গ্রামের বাকি সবাই জাহান্নামে যাক, বিনোদিনী যায় আসে না। তার যায় আসে কেবল সিকান্দার শাহ নামের ব্যক্তিটাকে নিয়ে। নিজের এমন পরিবর্তন দেখে মাঝে ভীষণ অবাক হলেও সেই পরিবর্তন এখন অভ্যাসে পরিণত হয়ে গেছে। রাতে খেতেও নামলো না। প্রতাপ অবশ্য রাতে খেতে আসলো। আসার পর থেকে চাচার সাথে তেমন কথা হয়নি। খেতে বসেই চাচা তার গ্রামের প্রসঙ্গ উঠায়। কথা শুরুতেই সিকান্দার নামের এক লোকের কথা তুলল। সে নাকি পুরো গ্রামে অশৃঙ্খলার সৃষ্টি করেছে। গ্রামের সবাই তার চাচার বিরুদ্ধে যাচ্ছে। গ্রামের মানুষকে বশ করেছে। জাদুটোনাও নাকি জানে। প্রতাপ কেবল শুনে যায়। নামটা বেশ ইন্টারেস্টিং লাগলো, সিকান্দার শাহ। চাচাও জানালো তাকে নাকি আসতে বলেছে এই কারণেই সে যেন গ্রামের লোকদের বোঝায়। প্রতাপ খেয়ে দিয়ে রুমে আসে। রুমে আসতেই বুকটা কেমন যেন ভারী হয়ে গেল।
অশান্ত লাগতে শুরু করলো। মনে পড়লো সেই নারী কণ্ঠ, কি অমায়িক সেই সুর, শব্দ। এই শব্দগুলোর উৎস কোথায়? কোথায় গেলে পাবে সেই শব্দগুলোর মানে? ওই শব্দগুলো এখনও তার হৃদয়ে আঁচড় কাটছে। বিছানায় শুয়ে বালিশে দু একবার কান চেপে ধরে। এমনটা তো আগে কোনোদিনও হয়নি। তাহলে আজ কেন এমনটা হলো? নিজের এই শূন্যতা নিয়ে থাকতে পারছে না প্রতাপ। সেজন্য রুম ছেড়ে রাত হতেই বেরিয়ে আসে। হাঁটতে হাঁটতে সেই নারীর বাড়ির সামনে আসলো। যদি ভ্রুক্রমে আবার শুনতে পায় সেই কণ্ঠ, কিন্তু না, বাড়িটা একবারে অন্ধকারে ডুবে গেছে। ঘুমিয়ে পড়েছে বোধহয় সবাই। প্রতাপ অসহায় হয়ে সে বাড়ির সামনে থাকা নদীর পাড়ে গিয়ে বসে। নদীর কলকল ধ্বনিতে বেশ কিছুক্ষণ বসে রয় পা ডুবিয়ে। ঠান্ডা শীতল বাতাস শরীর অন্তর জুড়িয়ে দিতে লাগে। কতক্ষণ যে এভাবে বসে থাকলো জানা নেই। তার সম্বিত ফিরে মসজিদের মুয়াজ্জিনের কণ্ঠে ভেসে আসা ফজরের আজান। আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুমের চেয়ে নামাজ উত্তম। সে ধীরপায়ে উঠে দাঁড়িয়ে চেয়ারম্যান বাড়ির দিকে ফিরে যেতে লাগে। সিকান্দার ফজরের নামাজ পড়ার জন্য বাড়ি থেকে বের হলেই আকস্মিক তার বাড়ির সামনে দিয়ে এক যুবককে বিধ্বস্ত অবস্থায় হেঁটে যেতে দেখে কিছুটা অবাক হলো বটে। তার হাঁটার গতি, বারবার মাটির দিকে তাকানো দেখে মনে হলো যুবকটা ভীষণ ক্লান্ত। পরনে ছেলেটার সাদা পাঞ্জাবি দেখে ঠাহর করার উপায় নেই ছেলেটার ধর্ম কি। সিকান্দার সদর দরজা চাপিয়ে মসজিদে চলে গেল। প্রতাপ এই ভোরে বাড়ি ফিরতে দেখে চেয়ারম্যান সাহেব জিজ্ঞেস করে, কোথায় গিয়েছিলে প্রতাপ? সারা রাত কি রুমে ছিল না? প্রতাপ একবার তাকালো চাচার দিকে, তারপর খুব সূক্ষ্মভাবে মিথ্যে বলল, রুমেই ছিলাম, একটু আগে হাঁটতে গিয়েছিলাম গ্রামটা দেখতে। আচ্ছা যাও, রুমে গিয়ে হাত মুখ ধোও। প্রতাপ রুমে চলে গেল। কিছুক্ষণ পর ফজরের নামাজ শেষ করে পীর সাহেব এই বাড়িতে আসবেন। এই সিকান্দারের জন্য প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়তে হয় তার। কি যে কষ্ট লাগে তার নামাজ পড়তে। একবার বাগে পাক সিকান্দারকে, তারপর সব জ্বালা মেটাবে। প্রতাপ এসেছে শুনেই দৌড়ে আসলো প্রতাপকে তেল দিয়ে একটু সান্নিধ্য পাওয়ার জন্য। ছেলেটার অনেক টাকা পয়সা আছে। তবে পীরের মন ভার হলো। প্রতাপ তার সাথে কথা বলা তো দূরে থাক, দেখাও দিল না। চেয়ারম্যান সাহেব পীরের কাঁধে হাত রেখে সান্ত্বনা দিয়ে বলে, আইসই তো কাল, পরে কথা কইবনে, এখন যাও তুমি গিয়া আল্লাহ আল্লাহ করগে মক্তবে, নাইলে ওই বেটা তোমারে গরম গরম দেবনে পাশার ভেতরে। পীরের মন খারাপ করে চলে যায়। সিকান্দার একবার মেরেছিল, মেরে দাঁত ফলাই দিছিল। এরপর আর মারার প্রয়োজন পড়েনি, কারণ সিকান্দারের চোখ মুখের রাগই যথেষ্ট পীরকে শিক্ষা দেওয়ার জন্য। সে মক্তবে চলে গেল মুয়াজ্জিনের কাছে কোরআন পড়তে। ভণ্ড পীরের কোরআন তেলাওয়াত শুদ্ধ হয় না, সেজন্য কয়েকদিন সিকান্দার ভুলগুলো শুদ্ধ করে দিল। এরপর সেই দায়িত্ব আরোপ করেছে মুয়াজ্জিনের উপর। মোন্তাহাকে সিকান্দার ভার্সিটিতে দিয়ে খেতে গিয়েছে। এরপর সে পেঁয়াজ, রসুন আর কয়েক রকমের সবজি বুনেছে জমিতে। আলহামদুলিল্লাহ, সবগুলোই ভালো হচ্ছে। ক্ষেত পরিষ্কার করতে করতে একসময় সে অনুভব করে তার পাশে কিছুটা দূরে এসে কেউ দাঁড়িয়েছে। দাঁড়াতেই পারে, তাতে সিকান্দারের সমস্যা না। সমস্যা হলো যখন সেই নারী কণ্ঠ সিকান্দারকে ডেকে বলল, সিকান্দার শাহ, আপনার সাথে আমার কিছু কথা ছিল, একটু আসবেন? কণ্ঠটা অচেনাই লাগে। সে নিজের কাজ করতে করতেই বলে, জি বলুন। এদিকটায় আসুন, নাকি আমি এগিয়ে আসব? যেখানে আছেন সেখান থেকেই বলুন, আমার শ্রবণ শক্তি বেশ প্রখর। বিনোদিনী আশেপাশে তাকায়, তারপর ওখান থেকেই বলল, শুনেছি আপনি নাকি জাদুটোনা করেন। সিকান্দার গভীর গলায় বলে, না, ভুল শুনেছেন আমার বিষয়ে। আমি সঠিক শুনেছি। গ্রামের সবাই বলে আপনি সব পারেন। আমার একটা জিনিস জানার ছিল, গ্রামের সবাই যা বলে তা কি সত্যি করে ধরে নেবেন? আমার আপনার থেকে একটা পরামর্শ চাই। যেমন, আমি একজন বিধবা, জানেন তো। সিকান্দারের মুখের কোনো পরিবর্তন আসে না। আপনি বলাই জানলাম। বিনোদিনী বুঝে এই লোকটা তার সাথে কথা বলতে মোটেও আগ্রহী নয়। আগ্রহী হলে একবার 1 সেকেন্ডের জন্য হলো তার দিকে তাকাতো। একটু থেমে বলে, একজন মানুষকে কেন বারবার মনে পড়ে? এমন একজন মানুষ যার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই, যার সঙ্গে কথা বলার অধিকারও নেই, তবুও তার কথা মনে পড়লে বুকের ভেতরটা অস্থির হয়ে যায়। তার কণ্ঠ শুনলে মনে হয় পৃথিবীর আর কিছু শুনতে চাই না। আমাকে কেন বলছেন? প্রশ্নটা করেই সরাসরি ছিল। বিনোদিনী থমকে যায়। আপনি আমাকে একটু সাহায্য করতে পারেন? এমন একটা উপায় আছে যার মাধ্যমে একজন মানুষকে নিজের মন থেকে সরিয়ে দেওয়া যায়? দুঃখিত, এই বিষয়ে আমি কিছু করতে পারছি না।
তবে পরামর্শ দিতে পারি, মানুষের হৃদয় মানুষের হাতে থাকে না। হৃদয়ের অবস্থান বদলাতে পারে একমাত্র আল্লাহ। সেই হৃদয়ের কোনো অস্থিরতা জন্মালে মানুষের পেছনে ছুটে উত্তর খোঁজার আগে নিজের রবের কাছে ফিরে যেতে হয়। আমি হিন্দু। সিকেন্দার তপ্ত শ্বাস ফেলে। এই মুহূর্তে কী জবাব দেওয়া উচিত জানা নেই, সেজন্য এড়িয়ে চলে গেল। বিনোদিনী একা পড়ে রইল সেই ফসলের মাঠে। সিকেন্দার ভার্সিটিতে গেল মুনতাহাকে আনতে। মুনতাহা আসলো, ফেরার পথে কয়েকটা হাঁস আর মুরগির বাচ্চা কিনে আনলো। এগুলো নাকি মুনতাহা পালবে। সিকেন্দারকে বলল একটা গরুও কিনে দিতে। সিকেন্দার তখন হাসতে হাসতে বলল, গোবর পরিষ্কার করবে কে তখন? মুনতাহা উৎসাহের সাথে বলে, কেন আমি? মামাদের বাড়িতে কত ফেলেছি, গরু নিয়ে মাঠে গেছি, আমি পারি সব। সিকেন্দার মুনতাহার হাতে চুমু খেয়ে বলে, থাক, এই সুন্দর হাতে গোবর লাগিয়ে নষ্ট করতে হবে না। গরু চাই আপনার? আচ্ছা বেশ, টাকা হলে কিনে দেব, একটা সাদা গরু কিনে দেব। খুশি? হো। চলুন তবে বাড়িতে ছানাপোনাদের নিয়ে যাই। 5 জোড়া হাঁস আর মুরগির বাচ্চা নিয়ে তারা হাঁটা ধরল বাড়ির পথে। সিকেন্দার বাজারে গেল একটা খোপ বানাতে। মুনতাহা বাচ্চাগুলো উঠোনে ছেড়ে দিয়ে খুদ আর ফিট খেতে দিল। এরই মধ্যে হঠাৎ সদর দরজায় করাঘাতের ঠক ঠক শব্দে মুনতাহা এগিয়ে গিয়ে জিজ্ঞেস করে, কে? জিজ্ঞেস করতেই ওপাশ থেকে চেনা এক কণ্ঠ শোনা যায়, বিনোদিনী। আবার কেন এসেছে? মুনতাহা জিজ্ঞেস করে নিল সাথে কোনো পুরুষ আছে কিনা। বিনোদিনী না জানাতেই মুনতাহা দরজা খুলে দেয়। বিনোদিনী হুড়মুড়িয়ে ভিতরে ঢুকে। মুনতাহা দরজা আটকে জিজ্ঞেস করলো, জি, আজও কি আপনার কিছু জানার ছিল? বিনোদিনী উপন্যাস মাথা চাকিয়ে বলে, হো। উত্তর পাবো নিশ্চয়। মুনতাহা কলে ঠান্ডা পানি এগিয়ে দেয়। বিনোদিনী সেটা খেলো। বলুন কি জানতে চান? উত্তর থাকলে নিশ্চয়ই বলবো। ইসলামকে কেন পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম বলা হয়? মুনতাহা ভারী চমকালো এ কথা শুনে। সাদা শাড়ি দেখে বুঝতে বাকি নেই তিনি কোন ধর্মের অনুসারী। তবে উনি কি ঝগড়া বা তর্ক করতে এসেছেন ধর্ম নিয়ে? আপনি কি শুধু এতটুকুই জানতে এসেছেন? হো। ইসলামে কেমন কি আছে যা অন্য ধর্মে নেই? কেন ইসলামকে শান্তির ধর্ম, শ্রেষ্ঠ ধর্ম বলা হয়? আমার উত্তর চাই। অবশ্যই মন গড়া কোনো কথা বানিয়ে বানিয়ে নিজের ধর্মকে শ্রেষ্ঠ করে বলবেন না। পৃথিবীতে আর অসংখ্য ধর্ম আছে, তারা কেন শ্রেষ্ঠ হলো না? বেশ, আমি মন গড়া বানিয়ে বানিয়ে একটা সিঙ্গেল শব্দও বলবো না। আমি যুক্তি দিয়ে আল্লাহ কোরআনের ভাষায় আপনাকে বলবো কেন ইসলামকে শ্রেষ্ঠ ধর্ম বলা হয়, কেন ইসলাম শান্তির ধর্ম। আপনার হাতে কি সময় হবে সবটা শোনার? অনেক সময়ের ব্যাপার, অনেক কথা বলতে হবে। আপনার বোধগম্য নাও হতে পারে কোনো কথার মানে, হয়তো আপনি একঘেয়েমি লেগে যেতে পারে। আবার এমনও হতে পারে সেসব শুনে হয়তো আপনার শরীর ভয়ে জমিয়েও যেতে পারে। তবে আমি বিস্তারিত বলবো না সব, কেবল সব বিষয় থেকে মেইন টপিকটাই বলবো। আমি কোথাও বলবো না ইসলাম শ্রেষ্ঠ, তাই আপনাদের ধর্ম নিচু। আমার ধর্মে এই আছে, আপনার ধর্মে ওই আছে। আমার ধর্ম আমাকে কখনোই এই শিক্ষা দেয়নি যে ধর্ম নিয়ে অপর ধর্মাবলম্বীদের সাথে তর্কাতর্কি করো। কোরআন তো বরং বলে, তোমরা উত্তম পন্থা ছাড়া তাহলে কিতাবের সঙ্গে বিতর্ক করো না। সূরা আল আনকাবুত। আমি কেবল জানাবো কেন পৃথিবী ইসলামকে শ্রেষ্ঠ ধর্ম বলে, আর কেন কোন দিক দিয়ে সে বেস্ট, কেন সে বাকি সব ধর্মের চেয়ে আলাদা, কি করে সৃষ্টির কেবল শুরুতেই ইসলাম ধর্ম ধীরে ধীরে অন্য সব ধর্ম থেকে উৎপত্তি হয়। প্রথমেই আসি আমাদের দু ধর্মের ধর্মগ্রন্থের কথায়। আমাদের কাছে কোরআন শুধু একটি ধর্মগ্রন্থ নয়। মুসলিম বিশ্বাসী অনুযায়ী কোরআন আল্লাহর কালাম, আল্লাহর নিজের বাণী। এটি কোনো মানুষের দর্শন, কোনো দার্শনিকের চিন্তা কিংবা কোনো ধর্মীয় নেতার নিজের লেখা বই নয়। আল্লাহ বলেন, নিশ্চয় আমি কোরআন নাজিল করেছি এবং অবশ্যই আমি এর সংরক্ষণকারী। সূরা আল হিজর। অর্থাৎ মুসলমানের বিশ্বাস খুবই পরিষ্কার। কোরআনের উৎস আল্লাহ। জিব্রাইল আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর কোরআন নাজিল করেছেন। কোরআন নিজেই বলে, এটি তো বিশ্বজগতের প্রতিপালকের পক্ষ থেকে অবতীর্ণ। সূরা আশ-শুআরা। এইবার আপনি বলবেন, হিন্দু ধর্মও তো আছে। আমি বলবো হ্যাঁ, তাদের ধর্মগ্রন্থ শাস্ত্র আছে, তবে কাঠামোটি ইসলামের মতো এক নয়। হিন্দু ধর্মে বেদ, উপনিষদ, ভগবদ্গীতা, রামায়ণ, মহাভারত, বিভিন্ন পুরাণ এবং বহু গুরুত্বপূর্ণ ধর্মীয় গ্রন্থ রয়েছে। বেদ হিন্দুদের ঐতিহ্যের সূত্রই বলা হয়।
অর্থাৎ ঋষিদের কাছ থেকে প্রকাশিত বা শুশ্রূ জ্ঞান হিসেবে বিবেচিত। তবে ঐতিহাসিকভাবে এগুলো দীর্ঘ সময় মৌখিক পরস্পরায় সংরক্ষিত হয়েছে এবং পরবর্তীতে লিখিত রূপ পেয়েছে। পুরো বেদের একজন নির্দিষ্ট মানবের লেখক নেই। আর রামায়ণ ঐতিহ্যগতভাবে ঋষি বাল্মীকিদের সঙ্গে যুক্ত। মহাভারত ঐতিহ্যগতভাবে ব্যাসের সঙ্গে যুক্ত। আর ভগবদ্গীতা মহাভারতের অংশ, যেখানে কৃষ্ণ ও অর্জুনের কথোপকথন রয়েছে। অর্থাৎ এখানে একটি মৌখিক পার্থক্য চোখে পড়ে। মুসলমানের কাছে কোরআন হলো এক আল্লাহর সরাসরি কালাম, যা আল্লাহ তার নবীর উপর ওহী হিসেবে নাজিল করেছেন। এর একটি হরফও আজ অবধি চেঞ্জ হয়নি, যেভাবে নাজিল হয়েছিল সেভাবেই আছে। অন্যদিকে হিন্দু ধর্মের একটি মাত্র ঐশী গ্রন্থ নেই, বরং বহু শাস্ত্র, বহু গ্রন্থ এবং বহু যুগের ধর্মীয় ঐতিহ্য রয়েছে। তাহলে প্রশ্নটা দাঁড়ায়, একটি ধর্মগ্রন্থের ক্ষেত্রে মুসলিম বিশ্বাসী হলো এটি আমাদের রবের সরাসরি বাণী, তিনি নিজেই এটি নাজিল করেছেন। আর অন্যদিকে এমন একটি ধর্মীয় ঐতিহ্য যেখানে বহু শাস্ত্র, বহু গ্রন্থ, বহু ঋষি, বহু যুগের সংকলন এবং বিভিন্ন ধর্মীয় দর্শনের সমাহার রয়েছে। আমি এখানে কারো বিশ্বাসের অপমান করছি না, শুধু পার্থক্যটা দেখাচ্ছি। এইবার আসি এমন একটা বিষয়ে যেটা আমাদের দুটো ধর্মেই আছে, মৃত্যুর পরে জগৎ। আমাদের ধর্মে জান্নাত জাহান্নাম আছে, জানেন? আমাদের স্বর্গ নরক আছে, তার সম্পর্কে জানেন? সেখানে কি আছে, কি হবে? আর আমাদের ধর্ম সেগুলো সম্পর্কে কি বলা আছে? ইসলামে জান্নাত হলো আল্লাহর সন্তুষ্টি লাভকারী মানুষের চিরস্থায়ী আবাস। কোরআনে জান্নাতের নিচ দিয়ে নদী প্রবাহিত হওয়ার কথা এসেছে, ফলমূল, ছায়া, সুন্দর আবাস এবং এমন নিয়ামতের কথা এসেছে যা মানুষের কল্পনারও বাহিরে। আল্লাহ বলেন, যার তলদেশে নদী সমূহিত প্রবাহিত। সূরা আল বাকারা। অন্য আয়াতে জান্নাতের নদীর ধরনও বলা হয়েছে, পানির নদী, দুধের নদী, যার স্বাদ পরিবর্তিত হবে না, সুস্বাদু পানীয় নদীর এবং পরিবিশুদ্ধ মধুর নদী। সূরা আল মুহাম্মদ। তবে ওপরে থাকবে নিকটবর্তী বৃক্ষ ছায়া, সূরা আল ইনসান। আর সূরা আল ওয়াকিহাতে জান্নাতের কাঁটাবিহীন গাছ, স্তরে স্তরে সাজানো ফল এবং বিস্তৃত ছায়ার কথা এসেছে। সেখানে তাদের জন্য রয়েছে ফলমূল এবং তারা যা চাইবে, সূরা ইয়াসিন। সেখানে তারা যা চাইবে তাই তাদের জন্য থাকবে এবং আমার কাছে রয়েছে আরও বেশি, সূরা কাফ। অর্থাৎ জান্নাতে মানুষের ইচ্ছে অপূর্ণ থাকবে না। কোরআনে জান্নাতের উঁচু কক্ষ ও প্রাসাদের কথা এসেছে, কিন্তু যারা তাদের রবকে ভয় করে তাদের জন্য রয়েছে কক্ষসমূহ, যার উপর কক্ষ নির্মিত, যার নিচ দিয়ে নদী প্রবাহিত, সূরা আজ জুমার। তারা পরিধান করবে সূক্ষ্ম রেশম ও মোটা রেশম এবং তাদের পরানো হবে রূপার কঙ্কন, সূরা আল ইনসান। সেখানে ক্লান্তি, দুঃখ, ভয় থাকবে না। এটাই জান্নাতের সবচেয়ে সুন্দর দিকগুলোর একটি। আল্লাহ বললেন, তাদের কোনো ক্লান্তি সেখানে স্পর্শ করবে না এবং তারা সেখানে কোনো বহিষ্কৃত হবে না, সূরা আল হিজর। অর্থাৎ জান্নাতে মৃত্যু নেই, অসুস্থতা নেই, বার্ধক্য নেই, ভয় নেই, বিচ্ছেদ নেই, কান্না নেই, হতাশা নেই। আর জাহান্নামের বর্ণনায় কোরআনে অত্যন্ত ভয়ানকভাবে দেওয়া। এটি শুধু আগুন নয়, আগুনের তীব্রতা, ধোঁয়া, ফুটন্ত পানি, শিকল, খাদ্য সব কিছুর বর্ণনা রয়েছে। তোমরা সেই আগুন থেকে বাঁচো যার জ্বালানি মানুষ ও পাথর, সূরা আল বাকারা। যখনই তাদের চামড়া পুড়ে যাবে তখন আমি তাদের অন্য চামড়া দিয়ে দেব যাতে তারা শাস্তি আস্বাদন করতে পারে, সূরা আন নিসা। সূরা আল ওয়াকিতাহে জান্নাতের মানুষের অবস্থান বর্ণনা করা হয়েছে। তারা থাকবে উত্তপ্ত বাতাস ও ফুটন্ত পানির মধ্যে এবং কালো ধোঁয়ার ছায়ায়, সূরা আল ওয়াকিয়া। কিন্তু সেই ছায়ার কোনো আরামদায়ক ছায়া নয়। তাদেরকে ফুটন্ত পানি পান করানো হবে যা নাড়ি ভুঁড়ি ছিন্ন করে দেবে, সূরা মুহাম্মদ। তাদের মাথার উপর ঢেলে দেওয়া হবে ফুটন্ত পানি, সূরা আল হজ। কোরআনে জাক্কুম নামের একটি ভয়ানক গাছের কথা এসেছে। নিশ্চয়ই জাক্কুম গাছ পাপীর খাদ্য, গলিত তামার মতো তাদের পেট ফুটবে, সূরা আদ দুখান। অন্যত্র বলা হয়েছে তার ফল দেখবে শয়তানের মাথার মতো, সূরা আস সাফাত।
জাহান্নামীদের শিকল ও বেড়ি দিয়ে আবদ্ধ করার কথাও এসেছে। নিশ্চয়ই আমি কাফিরদের জন্য শিকল, বেড়ি ও জ্বলন্ত আগুন প্রস্তুত করেছি। সূরা আল ইনসান। জাহান্নামে 7টি দরজা রয়েছে। প্রত্যেক দরজা তাদের মধ্যে একটি নির্দিষ্ট অংশ রয়েছে। সূরা আল হিজর। জান্নাতের সবচেয়ে বড় প্রাপ্তি হলো আল্লাহর সন্তুষ্টি এবং তার নৈকট্য। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ হাদিসে বলেছেন, জান্নাতে এমন কিছু রয়েছে যা কোনো চোখ দেখেনি, কোনো কান শুনেনি, কোনো মানুষের হৃদয় কল্পনাও করেনি। সহিহ বুখারী, সহিহ মুসলিম। তাই কোরআনে জান্নাতের যত বর্ণনা আমরা পড়ি সেগুলো আসলে জান্নাতের প্রাকৃতিক সৌন্দর্য, পূর্ণ বিবরণ নয়, আমাদের বোঝার সুবিধার্থের জন্য বর্ণনা দেওয়া। এইবার এখানেও একটা গুরুত্বপূর্ণ পার্থক্য আছে। হিন্দু ধর্ম স্বর্গ নরকের ধারণা রয়েছে। বিভিন্ন হিন্দু শাস্ত্রে স্বর্গলোক ও নরলোকের বর্ণনা পাওয়া যায়। বিশেষ করে গরুড় পুরাণে বিভিন্ন নরক ও পাপের শাস্তির বিস্তারিত বিবরণ রয়েছে। কিন্তু হিন্দু ধর্মের প্রচলিত কর্মফল ও পুণ্যজন্মের ধারায় স্বর্গ বা নরক সাধারণ চূড়ান্ত বা চিরস্থায়ী গন্তব্য নয়। পুণ্যের ফল ভোগ শেষ হলে আবার জন্ম হতে পারে। পাপের ফল ভোগের পর পুণ্যজন্মের ধারণা রয়েছে। ভবগ গীতায় 920-21-এ স্বর্গীয় সুখ ভোগের পর পুণ্য ক্ষয় হলে আবার মর্ত্যলোকে ফিরে আসার কথা বলা হয়েছে। অন্যদিকে ইসলামের দুনিয়ায় এক জীবন, একেবারে পরীক্ষার, মৃত্যু হবে, তারপর কিয়ামত, পুনরুত্থান, হিসাব নিকাশ এবং চূড়ান্ত বিচার, এরপর জান্নাত অথবা জাহান্নাম। অর্থাৎ সেখানে জীবনটা এক চক্রের মতো, কর্ম, মৃত্যু, কর্মফল, স্বর্গ বা নরক, আবার জন্ম, আবার কর্ম। আর ইসলামে দুনিয়ার জীবন একবার, তারপর মৃত্যু, তারপর কিয়ামত, তারপর পুনরুত্থান, তারপর হিসাব, তারপর চূড়ান্ত বিচার, তারপর জান্নাত বা জাহান্নাম, এবং এখানেই সমাপ্ত। তাহলে দেখলেন শব্দ দুটো হয়তো একই রকম শোনায়, স্বর্গ আর জান্নাত, নরক আর জাহান্নাম, কিন্তু ধারণাগুলো এক নয়। এক জায়গায় কর্মফলের চক্র ও পুণ্যজন্মের ধারণা, আর ইসলামে একেবারে দুনিয়াবি পরীক্ষা, তারপর চূড়ান্ত বিচার। এবার ভাবুন, আপনার হাতে যদি সত্যি একজন সৃষ্টিকর্তার পক্ষ থেকে পাঠানো বার্তা পৌঁছে থাকে, তাহলে সেই বার্তাটি কেমন হওয়ার কথা? সেখানে কি মানুষের বানানো মতামতের প্রয়োজন থাকবে, নাকি সৃষ্টিকর্তাই বলবেন তিনি কে, মানুষ কেন সৃষ্টি করা হয়েছে, মৃত্যুর পর কি হবে, কিভাবে জীবনযাপন করতে হবে এবং শেষ বিচারের দিন কোথায় যেতে হবে? এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতে গিয়ে একজন মানুষ ইসলাম সহ বিভিন্ন ধর্মের দিকে তাকাতে পারে। পার্থক্যটা বোঝার জন্য আল্লাহ বলেন, যারা কথা মনোযোগ দিয়ে শোনে এবং তার মধ্যে যা উত্তম তা অনুসরণ করে, তারাই তারা যাদের আল্লাহর হিদায়াত দিয়েছেন। সূরা আজ-জুমার। এই অবধি আসা মাত্রই হঠাৎ করে সদর দরজায় করাঘাতের ঠকঠক শব্দ ভেসে আসলো। মুনতাহা উঠে দাঁড়ায়, লম্বা করে শ্বাস টেনে মুচকি হাসি টেনে এগিয়ে যায়। সে জানে এখন কে এসেছে। দরজা খুলতেই সিকান্দারকে দেখতে পায়। সিকান্দার কিছুক্ষণ মুনতাহার দিকে তাকিয়ে থেকে আকস্মিক বলে ওঠে, ভেতরে আর কে আছে? মুনতাহা খুব চমকালো। সে ভেতরে না ঢুকেই বুঝলো কিভাবে ভেতরে যে কেউ আছে। বিনোদিনী নামের এক নারী এসেছে। উনি চলে গেলে আমাকে জানাবেন। কথাটা বলেই সিকান্দার অতিথি ঘরে চলে যায়। সে বিনোদিনী না যাওয়া পর্যন্ত এই রুম থেকে বেরই হবে না। মুনতাহা বুঝলো, সেজন্য তড়িঘড়ি করে দরজা লাগিয়ে ভেতরে ছুটে। তাড়াতাড়ি কথাবার্তা শেষ করতে হবে তার। তাকে একা আসতে দেখে বিনোদিনী জিজ্ঞেস করলো, কে এসেছে? মুনতাহা মাদুরিতে বসে বলে, উনি এসেছে। বিনোদিনী বারবার দরজার দিকে তাকিয়ে বলে, কোথায় উনি? উনি অতিথি রুমে বিশ্রাম নিচ্ছে। মুনতাহা আসল কথাটা বলল না, বিনোদিনীর জন্য যে আসছে না। বিনোদিনী কিছুক্ষণ চুপ থেকে বলে ওঠে, সিকান্দার কেন কোনো নারীর দিকে তাকায় না? আমি যতবার তার সামনে গিয়েছি সে ততবারই তার দৃষ্টি ছিল মাটিতে। আমি কি তোমার থেকে কম সুন্দরী মুনতাহা বলো? মুনতাহা সেই কথা শুনে হেসে ওঠে। ধারণা করলো কিছুটা এই নারীর মনোভাব। সে মনে মনে বলে ওঠে, ওহে বোকা নির্দয় রমণী, তুমি সৌন্দর্য দিয়ে এমন জিনিসের হিসাব করতে বসেছ যার মূল্য তোমার ধারণার বাহিরে। কিন্তু মুনতাহা বিনোদিনীকে বলল, গায়রতবান পুরুষ স্ত্রী ছাড়া অন্য নারীর দিকে চোখ তুলে তাকায় না। তারা তাদের রবকে ভয় পায়, যেই রব পরনারীর দিকে তাকানোর বিষয়ে সতর্ক করেছে এবং এর ভয়াবহতা সম্পর্কে অবগত করেছেন।
আর আমার সিকান্দার শাহ এমন একজন পুরুষ, আপনি বিনোদিনী একা কেন? পৃথিবীর সকল নারী এসে উলঙ্গ হয়ে তার সামনে ঘোরাঘুরি করলেও তার দৃষ্টি সেই মাটিতেই থাকবে। তার চোখ কেবল উন্মুক্ত এই মুনতাহার জন্য। মুনতাহা ব্যতীত সে কোনো নারীর দিকে তাকায় না, তাকাবেও না, সে নারী বিশ্বের যত সুন্দরী নারী হোক না কেন। বিনোদিনী বিড়বিড় করে উচ্চারণ করলো, এই জন্যই কি আমি তবে তোমার স্বামীর প্রতি এতটা আকৃষ্ট হচ্ছি? মুনতাহা এবার বলে ওঠে, এইবার আসা যাক আমাদের এক ও অদ্বিতীয় রবের কথায়, যার ইচ্ছায় এই বিশাল বিশ্বজগতের সৃষ্টি, যার হুকুম আকাশ ও জমিনের সৃষ্টি, যিনি আমাদের সৃষ্টি করেছেন শূন্যতা থেকে। কেন তিনি আমাদের সৃষ্টি করে, কি উদ্দেশ্যে আমাদের পৃথিবীতে পাঠালেন, আমাদের জন্য কি পথ নির্ধারণ করলেন, আর কোন পথে পা বাড়াতে নিষেধ করলেন, সব আমাদের স্রষ্টাকে। কারণ ধর্মের সবচেয়ে বড় প্রশ্ন হলো, যিনি আমাদের সৃষ্টি করেছেন তার সম্পর্কে বিশ্বাস করো এবং তার ইবাদত কিভাবে করব। ইসলামে প্রথমেই এই প্রশ্নের উত্তর দেওয়া। আল্লাহ এক, তিনি এই মহাবিশ্বের স্রষ্টা। আকাশ, পৃথিবী, সূর্য, চাঁদ, নক্ষত্র, মানুষ, প্রাণী সব কিছু তার সৃষ্টি। তিনি নিজে কারো সৃষ্টি নন। কোরআনের সবচেয়ে ছোট অথচ সবচেয়ে গভীর এক সূরা হলো সূরা আল ইখলাস, যেখানে আল্লাহ নিজের পরিচয় বলেছে। বলুন, তিনি আল্লাহ এক। আল্লাহ অমুখাপেক্ষী, তিনি কাউকে জন্ম দেননি, বরং তাকেও কেউ জন্ম দেয়নি, তার সমতুল্য কেউ নেই। সূরা আল ইখলাস। যদি এই মহাবিশ্বের স্রষ্টা একজন না হয়ে দুজন বা তারও বেশি হতো, তাহলে কি হতো? ধরুন দুজন সর্বশক্তিমান স্রষ্টা আছে, এখন একজন সিদ্ধান্ত নিল আর সূর্য পূর্ব দিক থেকে উঠবে, অপরজন সিদ্ধান্ত নিলেন সূর্য পশ্চিম দিক থেকে উঠবে। কার সিদ্ধান্ত কার্যকর হবে? যদি একজনের সিদ্ধান্ত কার্যকর হয় তাহলে অন্যজন সর্বশক্তিমান নন, আর যদি দুজনের সিদ্ধান্তই কার্যকর হয় তাহলে এই বিষয়ে পারস্পরিক বিরোধিতা, দুটি ফল কিভাবেই একসঙ্গে সত্য হয়। আবার ধরুন, একজন চান আজ বৃষ্টি হোক, অন্যজন চান না বৃষ্টি হোক। একজন চান একটি মানুষ বেঁচে থাকুন, অপরজন চাক সে মরে যাক। যদি দুজনেই স্বাধীনভাবে সর্বকর্ময় ক্ষমতাধারী অধিকারী হন তাহলে তাদের ইচ্ছায় সংঘর্ষ হবেই। কোরআনের এই চুক্তিটায় সংক্ষেপে বলেছেন, যদি আকাশমণ্ডলী ও পৃথিবীতে আল্লাহ ছাড়া আরও উপাস্য থাকত তবে উভয়ই বিপর্যস্ত হয়ে যেত। সূরা আল আম্বিয়া। একটু ভেবে দেখুন, যিনি সত্যিকার অর্থে স্রষ্টা, তিনি স্রষ্টার সৃষ্টি নয়। তিনি মানুষের রূপ নেন না, ক্ষুধার্ত হন না, মৃত্যুবরণ করেন না, তিনি নিজেও কারো সন্তান হতে পারেন না, তার জন্ম হতে পারে না, তার কোনো বাবা মা থাকতে পারে না, তার কারো সাহায্যের প্রয়োজন হতে পারে না। কারণ যার নিজের অস্তিত্বের জন্য অন্য কারো প্রয়োজন হয়, সে কিভাবে সমস্ত অস্তিত্বের স্রষ্টা হতে পারে? ইসলামের আল্লাহ এমন এক স্রষ্টা যিনি কারোর উপর নির্ভরশীল নন, বরং সকল সৃষ্টি তার উপর নির্ভরশীল। কোরআন বলে, হে মানুষ, তোমরাই আল্লাহর মুখাপেক্ষী আর আল্লাহ অমুখাপেক্ষী, প্রশংসিত। সূরা ফাতির। এখন আপনি আমাকে বলতে পারেন, আমরা তো ঈশ্বরকে বিভিন্ন রূপে দেখি। হ্যাঁ দেখেন, কারণ হিন্দু ধর্মের মধ্যে বহু দর্শন ও মতবাদ রয়েছে। কেউ ব্রাহ্মণকে পরম সত্য মনে করেন, কেউ বিষ্ণু, শিব বা দেবীকে সর্বোচ্চ হিসাবের উপাসনা করেন, আবার বিভিন্ন দেবদেবীর ভক্তিও ধারণা রয়েছে। কিন্তু একজন মুসলমান হিসেবে আমার কাছে প্রশ্নটা খুব মৌখিক। স্রষ্টা যদি একজন হন তাহলে তার উপাসনাও কি একমাত্র তারই হওয়া উচিত নয়? ধরুন একজন রাজা তার প্রাসাদে বলল, তোমরা কেবল আমার আদেশ পালন করবে। তখন প্রজারা যদি রাজার বদলে তার বানানো মূর্তির সামনে গিয়ে মাথা নত করতে শুরু করে, রাজা কি বলবেন না, আমি তো তোমাদের সামনে আছি, আমার তৈরি জিনিসের সামনে কেন মাথা নত করেছ? তাহলে আল্লাহ যিনি আমাদের সৃষ্টি করেছেন, আমাদের দেহ, চোখ, হৃদয় সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য, তারই সৃষ্টি করা কোনো পাথর, কাঠ বা ধাতব প্রকৃতির সামনে দাঁড়ানোর প্রয়োজন কেন হবে? কোরআন খুব সহজ একটি প্রশ্ন করে, যে সৃষ্টি করে সে কি তার মতো যে সৃষ্টি করে না? সূরা আন-নাহল। আর ইব্রাহিম আলাইহিসসালাম তার জাতিকে প্রশ্ন করেছিল, তোমরা কি এমন কিছুর উপাসনা করো যা তোমরা নিজেরাই খোদাই করো? সূরা আস-সাফাত। এখানে ইসলামের আপত্তি মানুষের প্রতি নয়, আপত্তি হলো স্রষ্টার জায়গায় সৃষ্টিকে বসানোতে। আপনি যদি একটি মূর্তি তৈরি করেন তাহলে প্রথমে সেটা পাথর ছিল,
আপনি সেটাকে আকার দিলেন, তারপর আপনি তার সামনে দাঁড়ালেন। তাহলে যে বস্তুটিকে আপনি নিজেই তৈরি করেন সে কিভাবে আপনার স্রষ্টা হয়ে যায়? আর যদি বলা হয় মূর্তিটি ঈশ্বর নয়, ঈশ্বরের কাছে যাওয়ার মাধ্যম, তখনও ইসলামের প্রশ্ন থাকে, আল্লাহ কি এত দূরে যে তার কাছে পৌঁছাতে কোনো বস্তু বা মধ্যস্থকারীর দরকার? কোরআনে আল্লাহ নিজেই বলেন, আমি তো নিকটেই আছি, আহ্বানকারী যখন আমাকে আহ্বান করে আমি তার আহ্বানে সাড়া দেই। সূরা আল বাকারা। অর্থাৎ আমি কাঁদলে আল্লাহ শুনতে পান, দোয়া করলে আল্লাহ শুনতে পান, একা ঘরে বসে তাকে ডাকলেও তিনি শুনতে পান। আমার আর আল্লাহর মাঝখানে কোনো মূর্তি দাঁড় করানোর প্রয়োজন নেই। এটাই তাওহীদ। আল্লাহই একমাত্র উপাস্য, তার ইবাদতের কোনো অংশ অন্য কারোর জন্য করা যাবে না। কারণ আমাদের বিশ্বাস, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া অন্য কোনো সত্য উপাস্য নেই। এই একটি বাক্যের মধ্যেই ইসলামের মূল পরিচয়। সৃষ্টির সামনে নয়, স্রষ্টার সামনে মাথা নত করা। কোরআনে স্পষ্টভাবে বলে, নিশ্চয় আল্লাহর কাছে গ্রহণযোগ্য ধর্ম একমাত্র ইসলাম। সূরা আলে ইমরান। এবং আরও বলেন, যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোনো ধর্মের অনুসন্ধান করবে তা কখনো তার কাছ থেকে গ্রহণ করা হবে না। সূরা আলে ইমরান। নিশ্চয় আল্লাহ তার সঙ্গে শরিক করাকে ক্ষমা করেন না এবং বাইরে যাকে ইচ্ছা ক্ষমা করেন। সূরা আন-নিসা। আমি আপনাকে এভাবে সব ভেঙে ভেঙে বলতে গেলে দুদিনেও শেষ হবে না, তবে আমি আপনাকে নিজ থেকে জানার জন্য কিছু দিতে পারি। আপনি পড়তে আগ্রহী হলে দেব। তখন আপনি হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ও আমাদের কোরআন পড়ে নিজ থেকেই সব কিছু বুঝতে পারবেন সবটা। কেন ইসলাম শান্তির ধর্ম? কেন ইসলাম শ্রেষ্ঠ ধর্ম? কারণ আমাদের জীবনের প্রতিটি প্রশ্নের উত্তর, প্রতিটি পরিস্থিতির আগাম বার্তা ও এর ফলাফল সব কোরআনে সুস্পষ্টভাবে আগ থেকেই বলে দিয়েছে আল্লাহ তাআলা। আমি যখন কোনো সমস্যার মধ্যে পড়ি, অশান্তি অনুভব করি, তখন কোরআন খুলি, সেই সমস্ত আয়াত খুঁজি যেখানে আমার সম্পর্কে বলা আছে আমার শান্তি, আমার প্রশ্নের উত্তর আল্লাহ তাআলা দিয়েছেন। বিনোদনী এবার বলে ওঠে, কোরআনে তোমার সম্পর্কে বলা আছে? আপনার সম্পর্কেও বলা আছে, কেবল খুঁজে নিতে হবে কোন আয়াত কোন পৃষ্ঠায়। আমি তোমাদের ধর্মের ভাষা বুঝি না, কোনো সমস্যা নেই, বাংলা অনুবাদ পড়বেন। আপনার বোধগম্য ভাষায় সাজানো আছে, আপনি কোরআনে পড়বেন। সৃষ্টি শুরু থেকে মানুষের সৃষ্টি, আল্লাহর পরিচয়, নবী রাসূলের আগমন, তাদের সংগ্রাম, শয়তানের ঘটনা, মানুষের পরীক্ষা, জীবন মৃত্যু, দুনিয়া ও আখিরাত, অসংখ্য প্রশ্নের উত্তর। আর কোরআন নিজেই নিজেকে অন্ধভাবে বিশ্বাস করতেও বলেনি, বরং চিন্তা করতে বলেছে, বুঝতে ও প্রমাণ নিয়ে ভাবতে বলেছে। তাই প্রশ্ন নিয়েই পড়ুন, কোথায় প্রশ্ন জাগলে সেটাও খুঁজুন। শুধু অনুবাদ পড়বেন না, অর্থ বোঝার চেষ্টা করবেন, তারপর নিজের বিবেক দিয়ে বিবেচনা করে সত্য কিনা মিথ্যা। বেশ, দাও তবে। কি দেবে? আমিও জানতে চাই, যাচাই করে দেখতে চাই ইসলামের মধ্যে কি এমন মহত্ব আছে যার কারণে কোটি কোটি মানুষ এক আল্লাহর সামনে মাথা নত করে। মোধা কিছুক্ষণ নীরব হয়ে বিনোদনের দিকে তাকিয়ে রয়, তারপর তাকের উপর রাখা কোরআন শরীফটি হাতে তুলে নেয়, মলাটের উপর আঙুল বুলিয়ে খুব যত্ন করে বইটি তার দিকে এগিয়ে দিয়ে বলে, এই নিন। বিনোদনী ভ্রু কুঁচকে তাকায়। মোন্তাহা মৃদু হেসে বলে, আপনি তো বললেন যাচাই করে দেখতে চান ইসলামে এমন কি আছে যার জন্য একজন মানুষ এতটা সত্য ও শ্রেষ্ঠ বলে বিশ্বাস করে। তাহলে অন্যের মুখে শুনবেন কেন? কেন বিচার করবেন? নিজেই পড়ুন। এটাতে বাংলা অনুবাদ সহ কোরআন, আপনার বুঝতে কোনো অসুবিধা হবে না। শুরু থেকে পড়তে পারেন। আবার যে বিষয়গুলো নিয়ে আপনার প্রশ্ন আছে সেগুলো খুঁজে দেখতে পারেন। আর একটা কথা, শুধু প্রশংসা খুঁজতে পারবেন না, প্রশ্ন নিয়ে পড়বেন, সন্দেহ নিয়ে পড়বেন, যুক্তি নিয়ে পড়বেন। কোথাও থেমে গেলে আমাকে জিজ্ঞেস করবেন, কারণ সত্যি যদি এটা আল্লাহর কিতাব হয় তাহলে সত্যকে যাচাই করতে ভয় পাওয়ার কোনো কারণ নেই। কারণ কোরআন নিজেই মানুষকে চিন্তা করতে বলে, প্রশ্ন করতে বলে, নিজের বিবেককে ব্যবহার করতে বলে। আল্লাহ তাআলা বলেন, আর যদি তোমরা আমার বান্দার প্রতি বা নাজিল করেছি সে বিষয়ে সন্দেহ থাকো তবে তার অনুরূপ একটি সূরা নিয়ে আসো এবং আল্লাহ ছাড়া তোমাদের সব সাক্ষীকে ডাকো যদি তোমরা সত্যবাদী হও। সূরা আল বাকারা। এরপরের আয়াতে বলা হয়েছে, অতঃপর যদি তোমরা তা না করতে পারো, আর তা তোমরা কখনোই করতে পারবে না, তবে সেই আগুন থেকে বাঁচো যার জ্বালানি মানুষ ও পাথর। সূরা আল বাকারা। আরেক জায়গায় আল্লাহ বলেন,
বলুন, যদি মানুষ ও জিন সবাই মিলে এই কোরআনের অনুরূপ কিছু আনার জন্য একত্রিত হয়ে যায়, তবুও তারা এর অনুরূপ কিছু নিয়ে আসতে পারবে না, যদিও তারা একে অপরের সাহায্যকারী হয়। সূরা বনী ইসরাইল হবে 88। কথাটা শোনার পর বিনোদিনী ধীরে ধীরে কোরআনের বাংলা তাফসীরটা হাতে নেয়। তার হাত অস্বাভাবিকভাবে কাঁপছে। হাত ফসকে কোরআন শরীফ পড়ে যেতে নিলে মুনতাহা সাথে সাথে ধরে ফেলে এবং বলে, সাবধানে, কোরআন হাত ফসকে পড়ে যাওয়ার মতো জিনিস না, শক্ত করে ধরুন। বিনোদিনী শক্ত করে ধরে উঠে দাঁড়ায়। মুনতাহা নিজেও উঠে বলে, আমার কাছে কোরআনের সবচেয়ে হৃদয় ছোঁয়া কাহিনী কোনটা জানেন? হজরত ইউসুফ আলাইহিসসালামের বর্ণনা। আপনি যখন তাকে পড়বেন, আপনি নিজেও মুগ্ধ হয়ে যাবেন, হৃদয় ছুঁয়ে যাবে, অন্তর কেঁদে উঠবে। আশা করছি কোরআনের সাথে আপনার দিনগুলো ভালো কাটবে এবং পড়া শেষে অবশ্যই আমাকে জানাবেন আপনার উপলব্ধিটা। আমি অপেক্ষায় থাকব। বিনোদিনী উপন্যাস মাথা ঝাঁকায়। সন্ধ্যা হয়ে গেছে, চারদিকে অন্ধকার ছড়িয়ে গেছে। মুনতাহা সদর দরজা অবধি এসে বলে, আপনি কি একা যেতে পারবেন? বিনোদিনী উপন্যাস মাথা ঝাঁকিয়ে বলে, হো। তারপর অন্ধকারে রাস্তা ধরে হাঁটা ধরল। কোরআনটা তখন তার বুকের সাথে শক্ত করে চেপে ধরা। হঠাৎ হঠাৎ কোথা থেকে যেন শীতল বাতাস এসে তার সর্বাঙ্গে ছড়িয়ে পড়েছে। বিনোদিনী কেঁপে উঠেছে। এই প্রথম সে এই অপরিচিত রাস্তাটা অচেনা অনুভব করে। সে তো কেবল মুনতাহার কাছে গিয়েছিল সিকেন্দারকে দেখার জন্য, তার বিষয়ে জানার জন্য। হুট করে কেন এটা জিজ্ঞাসা করতে গেল সে বুঝতে পারছে না। বুকের ভেতর তার সহস্র প্রশ্ন ও চিন্তা ঘুরপাক খাচ্ছে। আনমনে হাঁটতে হাঁটতে কখন যে চেয়ারম্যান বাড়ি এসে পৌঁছালো বুঝতেই পারল না। সদর দরজা পেরিয়ে ভেতরে ঢুকতেই দেখা হলো তার বাবার সাথে। বিনোদিনী প্রথমে খেয়ালই করেনি। চেয়ারম্যান সাহেব ডাকলে বিনোদিনী চমকে দাঁড়িয়ে যায়। চেয়ারম্যান সাহেব এগিয়ে এসে জিজ্ঞেস করে, কোথায় ছিলে তুমি এতক্ষণ? আজকাল বাড়িতে থাকো না যে, কি হয়েছে তোমার? বিনোদিনী বরফের মতো জমে যায়। অথচ সে অন্য সময় হলে জাস্ট পাশ কাটিয়ে চোখমুখ শক্ত করে চলে যেত, কোনো কৈফিয়ত দিত না। তবে আজ পারল না। সে অজানা এক ভয়ে জমতে শুরু করলো। চেয়ারম্যান সাহেব এগিয়ে আসে। মেয়েকে মাটির দিকে তাকিয়ে থাকতে দেখে বলে, চুপ করে আছো কেন? আর হাতে ওটা কি? কথা শেষ করে তিনি বিনোদিনীর হাতে থাকা জিনিসটার দিকে তাকালো। বিনোদিনীর সাথে সাথে কোরআন শরীফটা কাপড় দিয়ে ঢেকে ফেলে। তার মন বলল, বাবা এটার সম্পর্কে জেনে গেলে হুলস্থুল বেঁধে যাবে। তাই সে বলল, বই, এটা একটা বই নিয়ে এসেছি। কিসের বই দেখি? বিনোদিনী আবারও চেপে ধরল কাপড়ের নিচে। বলল, তুমি দেখে কি করবে? আবার এত প্রশ্নই বা কেন করছো? পথ ছাড়ো। বিনোদিনী তার বাবাকে কোনো কথা বলার সুযোগ না দিয়ে রুমে চলে যায়। রুমে ঢুকেই দরজাটা ভেতর থেকে লাগিয়ে দেয়, যাতে কেউ রুমে ঢুকতে না পারে, এই কোরআন শরীফটা যাতে দেখতে না পারে। কোরআনটা সে বিছানার উপর রাখে। তারপর কি মনে করে যেন আলমারির ভেতরে ঢুকিয়ে রুমের লাইট নিভিয়ে শুয়ে পড়ল। হরিমতি কয়েকবার ডেকে গেল, কিন্তু বিনোদিনী জানায় সে কিছু খাবে না, তাকে যেন বিরক্ত না করা হয়। বিনোদিনী বাড়ি থেকে চলে যাবার পর মুনতাহা অতিথি রুমে ঢুকে। সিকেন্দার তখন চোখের উপর হাত রেখে শুয়েছিল। মুনতাহা গিয়ে পাশে বসে মাথায় হাত বোলালো। সাথে সাথে সিকেন্দার চোখ মেলে তাকিয়ে বলে, উনি চলে গেছেন? মুনতাহা মাথা ওপর নিচ ঝাঁকিয়ে বলে, হো। সিকেন্দার শোয়া থেকে উঠে দাঁড়ায়। তারপর বলল, কেন এসেছিল? ইসলাম সম্পর্কে জানতে। খুব আগ্রহী মনে হলো। প্রশ্ন করলো, কেন ইসলাম শ্রেষ্ঠ ধর্ম, কেন ইসলামকে শান্তির ধর্ম বলা হয়। আপনি কি বলেছেন? কিছুটা ধারণা দিয়েছি, বাকিটা সে নিজেই পরীক্ষা করে নেবে। মানে আপনি কি কোনোভাবে তার হাতে? সিকেন্দারকে পুরো কথা শেষ করতে না দিয়ে সে বলল, হ্যাঁ, তার হাতে আমি কোরআনের বাংলা অনুবাদ তাফসীর দিয়েছি। আমি চাই না সে কেবল আমার মুখের কথা শুনে বুঝুক। তার মনে সন্দেহ জাগতে পারে আমি হয়তো বানিয়ে বানিয়ে বলেছি, মিথ্যে বলেছি। আমি তার হাতে রেফারেন্স সহকারে একটি মুসহাফ তুলে দিয়েছি। তার সকল আগ্রহ আর প্রশ্নের উত্তর তার নিকট আছে। সে এবার খুঁজে বের করে দেখুক। সিকেন্দার তপ্ত শ্বাস ফেলল। কেমন যেন বিনোদিনীর বিষয়ে সে একেবারে অশান্তি ও গোমটভাট অনুভব করছে। তার থেকে মুনতাহা আর সিকেন্দার যত দূর থাকবে ততই মঙ্গল। সিকেন্দার আর মুনতাহার রুমের দিকে এগিয়ে আসতে নিলেই মুনতাহা হুট করে একটা কথা মনে পড়ায় সিকেন্দারকে খোঁচা মেরে বলে ওঠে, শুনেছি আপনি নাকি বিনোদিনীর দিকে তাকাননি। মেয়েটা অনেক আফসোস করে বলল, সে নাকি আপনার সাথে কথা বলতে এসেছিল। সিকেন্দারের হাত পা কিছুই থামল না, নিজের কাজে সক্রিয় রেখে বলল, হো, আজও এসেছিল। তাকান
পাননি কেন? জানেন মেয়েটা কত সুন্দরী, একদম দুধে আলতা গায়ের রং, চোখ মুখ জুড়ে এক ধরনের দৃঢ়তা। চোখ বন্ধ করে বলতে পারি মেয়েটা এই গ্রামের সবচেয়ে সুন্দর ও রূপবতী মেয়ে। আপনি না তাকানোই কষ্ট পেয়েছে, খুব খারাপ লাগলো শুনে। সিকেন্দার এবার হেসে ফেলে, পিছু ঘুরে মুন্তাহার দিকে তাকিয়ে বলে, যার ঘরে বিশ্বের সবচেয়ে সুন্দরী আর রূপবতী বউ থাকে সে বেটা বাহিরের নারীর দিকে তাকায় কি করে? ওহো, পাম দিচ্ছেন কেন আমায়? আমি মোটেও ওনার মতো অত সুন্দরী নই। উনি দেখতে কেমন আমি জানি না, জানতেও চাই না, এক বিন্দু আগ্রহী নই। আমার কাছে আপনার চেয়ে সুন্দর নারী এই পৃথিবীতে আর কেউ নেই। আপনি আমার চক্ষু শীতলকারী, হৃদয়ের প্রশান্তি আনা নারী। আর পৃথিবীর বাকি সব পরনারী আমার জন্য জাহান্নাম, আর আমি জান্নাতের লোভী। জান্নাতের একটি ফুল আমার জীবনে এসেছে, আমি তাকে আঁকড়ে ধরে আজীবন কাটাতে চাই। মুন্তাহা মুখ ভেঙিয়ে বলে, আসছে। যদি আমি আগে মরে যাই তখন তো ঠিকই দ্বিতীয় বিবাহ করিবেন। সিকেন্দার কয়েক কদম এগিয়ে আসে। মুন্তাহা থুতনিতে হাত রেখে বলে, কিছু করিনি, তারপরও এত জেলাস। আপনাকে যদি খোদা আমার কাছ থেকে নিয়ে নেন তাহলে আমি কেবল মুন্তাহা মুনের স্বামী হয়ে এই পৃথিবীতে বাঁচব। এর বাহিরে আমি এক রবের বান্দা আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। আমার সন্তানের পিতা ব্যতীত আমি আর দ্বিতীয় কোনো পরিচয় হবে না, আমার দ্বিতীয় বিবাহও হবে না। তা নিজের লয়ালিটি দেখাচ্ছেন নাকি এসব বলে? লয়ালিটিকে কি বলে সেটা কি দেখানোর জিনিস? এটা উপলব্ধি করার মতো জিনিস। তা আমাকে প্রুফ দিন। সিকেন্দার শাহ তার স্ত্রীর প্রতি কেবল এতটাই লয়াল ছিল? সিকেন্দার শক্ত করে মুন্তাহার কোমর চেপে একদম শরীরের সাথে আষ্টেপৃষ্টে জড়িয়ে ধরে বলে, সিকেন্দার শাহ তার স্ত্রীর প্রতি এতটাই লয়াল ছিল যে তার সামনে শত শত নারী হেঁটে নেচে গেল তার দৃষ্টি সর্বদা মাটিতে থাকতো। সে কখনো ভুল করে মাথা উঁচু করতো না, না বিয়ের আগে আর না বিয়ের পরে। সে নিজের দৃষ্টিকে হেফাজত করত, যেটা একজন পুরুষের জন্য ফরজ করা হয়েছে ইসলামে। ভুল করেও কি নজর যায়নি কোনো নারীর উপর? সিকেন্দার শান্ত গলায় বলে, মানুষের চোখ তো আর পাথর নয়। অনিচ্ছায় হঠাৎ কারো দিকে চোখ চলে যাওয়ায় অসম্ভব কিছুই না, কিন্তু চোখ পড়ে যাওয়ার ইচ্ছে করে তাকিয়ে থাকা এক জিনিস নয়। ইসলামে আমাদের প্রথমে অনিচ্ছায় দৃষ্টির জন্য নয়, বরং দৃষ্টি সংযত রাখার আদেশ করেছে। হঠাৎ কোনো নারীর সামনে পড়ে গেলে প্রথম দৃষ্টিটা অনিচ্ছাকৃতভাবে চলে যেতেই পারে, কিন্তু সেই দৃষ্টিকে দ্বিতীয়বার ফিরিয়ে নেওয়া সেটাই নিজের নফসের বিরুদ্ধে জিহাদ। যদি কোনো পরনারী আপনার সাথে কথা বলতে চায় তখনও কি তাকাবেন না? প্রয়োজন হলে প্রয়োজনের কথা বলবো, কিন্তু চোখের হেফাজত করব। মুন্তাহা এবার ধীর গলায় বলে, এত কঠিন? সিকেন্দার মাথা নিচু করল। দিন মানা সহজ নয় সব সময়, কিন্তু আল্লাহ যখন কোনো কিছু থেকে চোখ ফিরিয়ে নিতে বলেছেন তখন একজন মুমিনের কাজ হলো নিজের ইচ্ছাকে নয়, রবের আদেশকে প্রাধান্য দেওয়া। আর আমি শুধু আমার স্ত্রীর প্রতি লয়াল থাকার জন্য দৃষ্টি সংযত করি না, আমি আমার রবের ভয়ের জন্য দৃষ্টি সংযত করি। স্ত্রী আমার জীবনের আসার আগেও এই হুকুম ছিল, স্ত্রী আসার পরও আছে, আর মৃত্যুর আগ অবধি থাকবে। কথাটা শেষ করে মুন্তাহার নাকের ডগায় অশ্রুদল ছোঁয়ায়। মুন্তাহা বরফের মতো জমে যায়, চোখ জোড়া বন্ধ হয়ে আসে। সিকেন্দার তা দেখে হেসে ছেড়ে দিয়ে বলে, বিয়ের এত মাস হয়ে যাওয়ার পরও স্বামীর ছোঁয়া পেলে প্রথম দিনের মতোই জমে যান, অভ্যস্ত হননি কেন? মুন্তাহা মাথা নত করে বলে, হয়েছি, তবে মাঝে মধ্যে কি লজ্জা পান? পান, বেশি করে পান। লজ্জায় নারীর ভূষণ। আপনার লজ্জায় লাল হয়ে যাওয়া মুখটা বেশি আকর্ষণীয়। আই লাভ ইট। মুন্তাহা এবার লজ্জায় মুখ ডুবে গেল, পেছন থেকে স্বামীর পিঠে মুখ লুকায়। রাত যত গভীর হতে লাগে বিনোদিনীর কাছে ঘরটা যেন ততই অচেনা মনে হয়ে ওঠে। কেমন এক অদ্ভুত অনুভূতি বারবার তাকে ঘিরে ধরছিল। মনে হচ্ছিল এই ঘরে সে একা নয়, কেউ একজন আছে, তাকে দেখছে, পরখ করছে, ডাকছে। ভয়ে চাদর টেনে পুরো শরীর ঢেকে শুয়েছিল। হঠাৎ আচমকা এক ঝটকায় জানালার বিকট শব্দে খুলে যায়। বিনোদিনী আটকে উঠে বসে, কিছুক্ষণ স্থির হয়ে জানালার দিকে তাকিয়ে রয়। বাইরে প্রবল বাতাস বইছে, আকাশের অন্ধকার যেন ঝড় আসার পূর্বাভাস। গাছের পাতাগুলো অস্থির হয়ে ছুটে বেড়াচ্ছে। বিছানা থেকে নেমে জানালা দরজা বন্ধ করে দেয়, শেষ পর্যন্ত হাত বাড়ায় না। হঠাৎ মনে পড়ে আলমারিতে রাখা সেই কোরআন শরীফটি রাখা। মুন্তাহার কথায় কৌতূহলবশত বইটি হাতে নিয়ে আসলো, তারপর আর খোলা হয়নি। কিন্তু এখন কেন যেন মনে হলো এখনই সময়। ঘরে সবাই ঘুমিয়ে পড়েছে, চারপাশ নিস্তব্ধ, কেউ দেখবে না। ধীর পায়ে বিনোদিনী আলমারির কাছে এগিয়ে যায়।
আলমারির দরজা খুলতেই বুকের ভেতর কেমন ধক করে ওঠে। ভেতর থেকে যত্ন করে কুরআনের বাংলা অনুবাদ তাফসির বের করে আনলো সে। তারপর টেবিলের উপর একটা মোমবাতি জ্বালিয়ে তার সামনে বসে পড়ে। কিছুক্ষণ শুধু বইটির দিকে তাকিয়ে রয়। মলাটির উপর আরবি হরফে লেখা নামটি তার কাছে সম্পূর্ণ অপরিচিত। লেখাগুলো চিনতে পারল না, উচ্চারণও করতে পারল না। আঙুল দিয়ে ধীরে ধীরে মলাটের উপর লেখাগুলো ছুঁয়ে দেখলো বিনোদিনী। একটা বিষয় পরিষ্কার করা দরকার এখানে, কুরআন পড়ার আগে অজু করে নেওয়া উত্তম। আর যদি কেউ বাংলা অনুবাদ বা তাফসির পড়তে চায় সেক্ষেত্রে অজু করা আবশ্যক নয়, কারণ অনুবাদ তাফসির বইয়ে আরবি আয়াত থাকলেও সেটা মূলত অনুবাদ বা ব্যাখ্যা গ্রন্থ নয়, তাহলে অজু ছাড়া পড়া যায়। তবে আরবির মূল মুসাফ স্পর্শ করার ক্ষেত্রে অজু করা আবশ্যক। তারপর খুব সাবধানে প্রথম পৃষ্ঠাটি খুলে পাতার পর পাতা আরবি অক্ষরে ভরা। কিছুই বুঝতে পারছে না সে, তবুও বইটি বন্ধ করতে পারে না, বরং অদ্ভুত এক টানে আরও সামনে এগিয়ে গেল তার চোখ। অক্ষরগুলোর অর্থ সে জানে না, উচ্চারণও জানে না, তবে মনে হচ্ছিল এই অচেনা ভাষার ভেতরেই যেন কোনো পরিচিত ডাক লুকিয়ে আছে। বিনোদিনী ধীরে ধীরে ফিসফিস করে বলে, আমি তো কিছুই বুঝতে পারছি না, তবুও কেন মনে হচ্ছে আমাকে কিছু একটা বলা হচ্ছে। মোমবাতির কাপা আলোয় কোরআন শরীফের পাতা নড়ে ওঠে। বাইরে তখন ঝড়ের শব্দ তীব্র হচ্ছে। আর বিনোদিনী একজন অন্য ধর্মের মেয়ে প্রথমবারের মতো কোরআন শরীফের সামনে বসে রয়। অর্থ না বুঝলেও এক অদ্ভুত অনুভূতিতে ভিজে যেতে লাগলো তার অন্তর। আরবের অংশের নিচে বাংলা অনুবাদ দেখে তার বুকের ভেতরটা কেমন করে ওঠে। সে পড়তে শুরু করলো। প্রথমে পড়ল সূরা ফাতিহার বাংলা অর্থ। সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি সকল জগতের প্রতিপালক। কুরআনের সবচেয়ে দামি সূরা, যেই সূরা ছাড়া নামাজ পড়া যায় না। বিনোদিনী থেমে যায়। সকল জগতের প্রতিপালক শব্দগুলো তার মনে আটকে রয়। একদিন সে ঈশ্বরকে নিজের পরিচয় ধারণা ও পারিবারিক বিশ্বাসের মধ্য দিয়ে ভেবেছে, অথচ এখানে বলা হয়েছে তিনি শুধু একটি জাতি, গোষ্ঠী কিংবা নির্দিষ্ট মানুষ নন, তিনি সমস্ত জগতের রব। আরও বলল, তিনি পরম করুণাময়, পরম দয়ালু। বিনোদিনীর চোখ স্থির হয়ে গেল সেই লাইনে। তারপর যখন পড়ল বিচারের দিনের মালিক, তার বুকের ভেতর কেমন এক শীতলতার স্রোত বয়ে গেল। মানুষের কাছে নিজের কাজ লুকানো যায়, মিথ্যে বলা যায়, আড়ালে আবডালে কত কিছুই করা যায়, কিন্তু যদি সত্যি এমন একজন মালিক থাকেন যার কাছ থেকে একদিন তাকে ফিরে যেতেই হবে, তাহলে তারপর সে কোরআনের এমন একটি আয়াত পড়ল যেখানে মানুষের সৃষ্টি, পৃথিবীর জীবন, পরীক্ষা, মৃত্যুর পর ফিরে যাবার কথা এসেছে। জীবন তাহলে শুধু জন্ম থেকে মৃত্যু পর্যন্ত নয়, মানুষ যা করছে তার হিসাব আছে, তার কর্মের ফল ভোগ করবে। মন্দাহা যা যা বলেছিল তাই তাই তো পেয়েছে। বিনোদিনী অজান্তেই নিজের জীবনের দিকে ফিরে তাকায়। হঠাৎ তার চোখ গেল এমন একটি আয়াতের দিকে, নিশ্চয় আল্লাহ কারো প্রতি অনুপরিমাণও জুলুম করবে না। সূরা আন-নিসা আয়াত 40। সে দীর্ঘক্ষণ চুপ রয়। অদ্ভুত, যে সৃষ্টিকর্তাকে সে এতদিন শুধু দূরের কোনো শক্তি হিসেবে কল্পনা করেছে, এই গ্রন্থ তাকে একজন ন্যায় বিচারক রব হিসেবে তুলে ধরে দিচ্ছে, যিনি সামান্যতম অন্যায় করবেন না। আবার পড়তে পড়তে সে এমন একটি আয়াত পেল যেখানে বলা হয়েছে আল্লাহ মানুষের অন্তরের কথাও জানে। বিনোদিনী বই থেকে চোখ তুলে অন্তরের কথাও, তার মন বা অন্তরে যে সিকেন্দারের নামের লোকটাকে চায় সেটাও তিনি জানেন। তার মনে হলো পৃথিবীর কাউকে না বলা কথাগুলো যদি কেউ জানে তাহলে তার ভেতরে সমস্ত অন্ধকারও তো অজানা নয়। কিছুক্ষণ পর সে এমন একটি আয়াতে এসে থামলো যেখানে বলা হয়েছে আমি তো নিকটেই আছি, আহ্বানকারী আহ্বানে সাড়া দেই যখন সে আমাকে ডাকে। বিনোদিনীর বুকটা কেঁপে ওঠে। কাউকে ডাকতে হলে সত্যিই কি এতটা কাছে পাওয়া যায়? তারপর সে বলল আল্লাহর রহমত সম্পর্কে। মানুষ যতই ভুল করুক, সত্যিকারভাবে ফিরে এলে আল্লাহর ক্ষমার দরজা বন্ধ হয় না। এই অর্থ তাকে থামিয়ে দেয়। বিনোদিনী যতই গভীরে যাচ্ছে ততই যেন চোখ ধীরে ধীরে ঝাপসা হয়ে এলো তার। এখানে সতর্কতা আছে, কিন্তু তার পাশাপাশি দয়াও আছে, শাস্তির কথা আছে, আবার ক্ষমার কথাও আছে, জীবনের হিসাবের কথা আছে, আবার ফিরে আসার পথ দেখানো হয়েছে। যদি সত্যি এমন একজন রব থাকে যিনি আমাদের সৃষ্টি করেছেন, আমার গোপন কথাও জানেন, আমার অন্যায় দেখেন, আবার আমি ফিরে এলে ক্ষমাও করতে পারেন, তাহলে আমি তাকে কখনো খুঁজে দেখিনি কেন? সে আরও বলল জান্নাতের বর্ণনা, এমন এক স্থানের কথা যেখানে ভয় নেই, দুঃখ নেই, ক্লান্তি নেই।
তারপর জাহান্নামের বর্ণনা পড়তে গিয়ে তার শরীর শিউরে ওঠে। এও বলা হয়েছে, বান্দা যখন কোনো কিছু রবের নিকট প্রার্থনা করে চায়, তখন আল্লাহ তার ভাগ্যে সেটা লিখে না রাখলেও সেটা দিয়ে দেন, কারণ দোয়াই একমাত্র ভাগ্য পরিবর্তন করতে পারে। বিনোদিনীর মনে একটা আশা জাগে, তার মানে সে যদি সিকেন্দারকে চায়, তাহলে আল্লাহ তাকে সিকেন্দারকেও দিয়ে দিতে পারে। এই আশাটা জাগলো তার মনে, বেশ ভালো লাগলো তার। কিন্তু পরক্ষণেই মনে হলো যেন সিকেন্দার শাহ এসে তার গালে ঠাস ঠাস করে দুটো চড় মেরে বলছে, নারীর সৌন্দর্য তার হায়ার, আর পুরুষের সৌন্দর্য তার গায়রতে। যে নারীর মধ্যে হায়া নেই সে নারীই না, আর যে পুরুষের গায়রত নেই সে কোনো পুরুষই না। বিনোদিনীর সাথে সাথে দুগাল চেপে ধরে কল্পনাতে দৃশ্য করলো সেটা, তবে মুখে ভঙ্গিমা চেঞ্জ হয়ে গেল তৎক্ষণাৎ। তারপর সে মুনতাহার বলা সেই সূরা ইউসুফটা পড়তে লাগে। পড়ার সময় অনুভব করলো তার হৃদয় ভার হয়ে গেছে। আল আজিজের স্ত্রী এতটা জঘন্য, পড়ার সময় ঠিক এমনটাই মনে হলো। কিভাবে নিজের দিকে প্রলুব্ধ করছিল জঘন্য নারী। কোরআনে জুলেখার নামে কোনো চরিত্র উল্লেখ নেই, তাকে বলা হয়েছে আল আজিজের স্ত্রী। তিনি ইউসুফ আলাইহিসসালামকে নিজের দিকে প্রলুব্ধ করেছিল। ইউসুফ আলাইহিসসালাম আল্লাহর ভয়ে তাকে প্রত্যাখ্যান করেন এবং তার প্রস্তাব থেকে বাঁচতে কারাগারও বেছে নেন। কোরআনে তাকে নাম করে উল্লেখ করেনি। পরবর্তীতে ইউসুফ আলাইহিসসালাম ও জুলেখার মিলন, বিয়ে হয়েছে, এমন কোনো ঘটনা কোরআন কিংবা সহিহ হাদিসে নেই। সেই সৃষ্টির শুরুটা পড়ল সেই আদম আলাইহিসসালাম থেকে, যখন তাকে বানানো হলো এবং ইবলিশকে সেজদা করতে বলা হলো, আর ইবলিশ সেজদা করতে অস্বীকার জানায়। ধারাবাহিকভাবে সারা রাত জেগে সে বিভিন্ন নবী রাসূলের বিভিন্ন জাতির নিকট আগমনী, তাদের সংগ্রাম, তাদের আল্লাহর দাওয়াত দেওয়া সব পড়তে শুরু করে। একসময় হুট করে কোরআন শরীফটা বন্ধ করে দিল সে। তার পড়া আর সম্ভব নয়, ভালো লাগার চেয়ে কষ্ট লাগছে তার। মুসলমানরা পড়ে কিভাবে এটা? কাঁদতে কাঁদতে পড়ে। বিনোদিনী চোখ বন্ধ করে পড়াগুলো ভুলতে পারল না। প্রশ্নটা নিজের কাছে করলো বিনোদিনী। বাইরে তখন ঝড় আরও জোরে বইতে শুরু করেছে, কিন্তু তার ভেতরের ঝড় যেন তার চেয়েও বেশি প্রবল। কোরআনের সব কিছু সে বুঝে ফেলেনি। অনেক আয়াত তার কাছে কঠিন লেগেছে, অনেক কিছু নিয়ে তার প্রশ্ন জেগেছে, কিন্তু একটি বিষয় সে প্রথমবারের মতো অনুভব করলো, এইটি যেন তাকে নিজের ভেতরে মানুষটাকে সামনে দাঁড় করিয়ে দিয়েছে। সে আর ছুবে না এই বই। সকাল হলেই দিয়ে আসবে মুনতাহাকে। নাদিম আর ইলা আজ একটা রেস্টুরেন্টে বসেছে। মূলত দুজনেই শপিং করতে বের হয়েছে। হুট করেই দেখা হয়ে যায়। ইলার কাজিনের সামনে বিয়ে, নাদিমেরও কাজিন প্লাস এক কলিগের সামনে বিয়ে। নাদিম প্রথমেই তাকে দেখেছে, তারপর ডেকেছে, তারপর রেস্টুরেন্টে এসেছে। ইলা আসতে চায়নি। নাদিম সেই জন্য বলল, আরে প্যারা নিয়েন না মিস ঢিলা, ট্রিট আমার তরফ থেকে, চলুন। ইলা আসলো। নাদিম মেনু কার্ড ইলার দিকে বাড়িয়ে দিল। ইলা ইচ্ছে মতো খাবার অর্ডার দেয়। একেবারে ফতুর করে ছাড়বে আজ। নাদিম ভেতরে ভেতরে ইলাকে আখাইরা বলে গালিয়ে দিলেও প্রকাশ করলো না। ভালো লাগে বলে দাঁতে দাঁত চেপে সহ্য করতে লাগলো। ইলাও দাঁত কেলিয়ে খেয়ে যাচ্ছে। নাদিম মনে মনে বলল, দাঁত খসে পড়ে যাক তোর বেয়াদব, ভালো লাগে বলে কিছু বলছি না। ইলা একটা আধখাওয়া বার্গার নাদিমের দিকে এগিয়ে দিয়ে বলল, নিন খান। আর নেই। এটা আবার আমাকে দেওয়ার দরকার কি ছিল? খেয়ে ফেলতেন। ইলা টিস্যু দিয়ে হাত মুছে বলল, আরে খেতে পারছি না বলেই তো দিয়েছি, খেতে পারলে কি আপনাকে সাধিতাম নাকি? নাদিমের ইচ্ছে করলো এই মুহূর্তে মুখে ঢুকিয়ে ফেলা বার্গারটা ইলার মুখে ছুঁড়ে মারতে। মনের সব ইচ্ছেকে সে মনেই দাফন করতে লাগে। বিল পে করে তারা হাঁটা লাগালো। নাদিম এক প্রকার আজ বিরক্ত হয়েই ইলাকে বলল, এই ঢিলা শুনুন। ইলা হাঁটতে হাঁটতে জবাব দেয়, বলুন শুনছি। আমি আপনাকে ট্রিট দিয়েছি, সেই হিসেবে আমাকেও কিছু দিন। আগে কেন বলেননি যে আপনি এত সুচো? কাউকে ট্রিট দেন, তা থেকে ট্রিট পাওয়ার বিনিময়ে? আগে জানলে খেতামই না। খেয়েই তো ফেলেছেন, ফেরত তো দিতে পারবেন না। আপনি চাইলে একটা কাজ করতে পারেন। কি? ট্রিটের বিনিময়ে আপনি আমাকে বিয়ে করতে রাজি হয়ে যান। রোজ রেস্টুরেন্টে এসে খাওয়াবো আপনায়। ইলার হাঁটা থেমে যায়। নাদিমের দিকে তাকিয়ে সাথে সাথে ফিরে বলে, ব্যাককল বেডা, নেশা করেছেন নাকি আজ? তাই তো মনে হচ্ছে, উল্টোপাল্টা কথাবার্তা বলছেন। জীবনে নেশা করিনি, মিথ্যে অপবাদ দেবেন না। আমি সত্যি আপনাকে বিয়ে করতে আগ্রহী। নাদিম এমনভাবে বলল যেন মনে হলো ইলাই তাকে বিয়ের প্রপোজাল দিয়েছে। নাদিম সময় নিয়ে ভেবেচিন্তে উত্তর দেয়, আমি আগ্রহী না। কেন? দেখতে শুনতে খারাপ নাকি আমি? খুব একটা ভালো তো নন, চলার মতো।
তবে আমার আপনার ভাইয়ের মতো জীবনসঙ্গী চাই। তো আমাকেই বানিয়ে নিন না, সমস্যা কোথায়? আপনাকে যদি আমার মানুষ করতে হয় তাহলে আমাকে কে মানুষ করবে? দুজন দুজনকে মানুষ বানিয়ে নেব, সমস্যা কোথায়? আমার বাবা রাজি হবে না। কেন? বিষয়টা খারাপভাবে নেবেন না। আপনার বাসায় আপনার সৎমা আছে। আমার বাবা সেই জন্য আপনাদের পরিবারকে পছন্দ করে না। সেই পরিবারের মেয়েকে বিয়ে দেওয়া তো প্রশ্নই তুলবে না। আচ্ছা, তাহলে আমি না হয় ঘর জামাই থাকবো? ব্যাককল বেডা, লোকে কি বলবে আমার বাবাকে? এসব চিন্তা ভাবনা বাদ দেন। উই আর জাস্ট ফ্রেন্ড, ওকে? ধুর, আপনার ফ্রেন্ডকে? আমি কোন দিক দিয়ে আপনার ফ্রেন্ড লাগি? জামাই হওয়ার বয়স আমার, রাজি হন, বাপকে পাঠাবো। মন্তাহার ভাবি হতে পারবেন, মাঝে মধ্যে দেখা করাতে পারবো। ভাবুন, আমাকে বিয়ে করলে কতটা লাভ আপনার। আপনাকে বিয়ে করলে আমার জীবনটাই লস। সামনে বোনের বিয়ে, সেটাই ফোকাস করুন। ভালো মেয়ে পাবেন আমার থেকেও। সবসময় মেয়েরা এটা বলেই রিজেক্ট করে ছেলেদের। ভাই দরকার নেই তো আপনার থেকে ভালো মেয়ের, আপনিই চলে আসুন, দুজন মিলে সংসার করি। বছরে বছরে আন্ডা বাচ্চা ফুটাবো, তাদের নিয়ে ঘুরবো দেশ বিদেশ। এলা হতাশ হয়ে হাঁটা ধরে। নাদিন চিৎকার করে বলে ওঠে, এইবার কিছু বলেননি, তার মানে আপনি রাজি? চুপ থাকা কিছু সময়ের সম্মতির লক্ষণ ধরে নেওয়া যায়। বিয়ের প্রস্তাব পাঠাবো তবে? ইলা বিরক্ত হয়ে বলে, আপনার যা মন চায় তাই করুন। সেলিম মির্জা আজ অনেক দিন ধরে একটু ধাতস্থ হয়েছেন। ব্যবসাটা একটু উঠে দাঁড়িয়েছে তার মেয়ে হবু জামাইয়ের জন্য। ছেলেটার বেশ বুদ্ধিমান। পুরো ঢাকা জুড়ে রটে গিয়েছে সুনেহারা মির্জার বিয়ে। আজ সে মোহনগঞ্জ যাবে, তার সেই সিকেন্দার শাহ নামে ছেলেটাকে দেখতে যাবে কোন হালে আছে, কি করে জীবিকা নির্বাহ করছে। সেই জন্য সকাল সকাল বডিগার্ড নিয়ে মোহনগঞ্জের উদ্দেশ্যে বের হলো। মন্তাহাকে ভার্সিটিতে দিয়ে গেছে। সিকেন্দার তখন খেতে ছিল। হঠাৎ করে কয়েকজন লোক দৌড়াতে দৌড়াতে এসে বলে, সিকেন্দার ভাই, কেন জানি বোল্ডোজার নিয়ে আপনার বাড়ি ভাঙতে আইছে। আজকের পর্ব এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।